সমর্থকদের সঙ্গে যমুনায় বিক্ষোভকারীদের সঙ্গে অবস্থান নিয়েছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এবং যেমনটি জানেন যে গত 7 দিন ধরেই কিন্তু ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে কিন্তু বিক্ষোভ করে আসছিলেন ইশরাক সমর্থকরা, এবং তার পরবর্তী থেকেই কিন্তু এই বিক্ষোভটি কিন্তু জোরালো হতে থাকে, আন্দোলন জোরালো হতে থাকে। এবং পরবর্তীতে কিন্তু আজকে নগর ভবন থেকে একেবারে সরাসরি কিন্তু বিক্ষোভকারীরা তারা কিন্তু সরাসরি একেবারে যমুনার সামনে এসে কিন্তু অবস্থান নেন। এবং আজ ঠিক রাত 7:30টার দিকে কিন্তু ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তিনি কিন্তু যমুনার সামনে কাকরাইল মোড়ে কিন্তু অবস্থান নেন, এবং তিনি কিন্তু ঠিক 8:30টার দিকে কিন্তু আমরা দেখেছিলাম যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তিনি কিন্তু এই নগর ভবন যমুনার সামনে আসেন, এবং যমুনার সামনে এসে তিনি কিন্তু তার যারা সমর্থক অর্থাৎ যারা গত 7 দিন ধরে তার মেয়রের যেই পদ সেই পদ ফিরিয়ে দেওয়ার দাবিতে এবং তার মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে যারা আন্দোলন করে আসছিলেন তাদের সঙ্গে কিন্তু সমর্থন জানিয়ে তিনি কিন্তু যমুনার সামনে আসেন, এবং যমুনার সামনে এসে কিন্তু নেতাকর্মীদের সঙ্গে কিন্তু তিনি কিন্তু সাক্ষাৎ করেছেন, কথা বলছেন। এবং তার জায়গা থেকে তিনি বলছেন যে আসলে তিনি কিন্তু আসলে একেবারে যেই মেয়র পদে বসবার জন্য তিনি আসেননি, তিনি তার ক্ষমতা পাবার লোভে আসেননি, তিনি এসেছেন মূলত তার জন্য যারা কাজ করছেন, তার জন্য যারা এই রোদ বৃষ্টি মাথায় নিয়ে তার যে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে যারা আন্দোলন করছেন তাদের সঙ্গে একাত্মতা পোষণ করতে, তাদের সঙ্গে কথা বলতে তিনি এসেছেন, এমন কথা কিন্তু ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন। এবং পাশাপাশি তিনি আরও বলেছেন যে দুজন ছাত্র উপদেষ্টা অর্থাৎ যুব মন্ত্রণালয় এবং স্থানীয় মন্ত্রণালয় উপদেষ্টা আসিফ মাহমুদ সহ উপদেষ্টা মাহফুজ আলম সহ এই দুজনের পদত্যাগের দাবি কিন্তু তিনি করেছেন। এবং তিনি বলেছেন যে আসলে তার হয়ে যারা কাজ করছেন, তার হয়ে যারা আসলে যারা এই তাদের যে ভোটাধিকার অর্থাৎ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে যারা তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন, এবং সেই ফলাফল মূলত ভুল হয়ে প্রকাশ করা হয়েছিল, যেটি আদালত রায় দিয়েছে এবং বিচার বিভাগ যে রায় দিয়েছে সেই বিচার বিভাগের প্রতি তিনি সম্মান জানিয়েছেন। এবং সেই কথাগুলো কিন্তু তিনি বারবার বলছিলেন, এবং তিনি বলছিলেন যে তিনি মূলত ক্ষমতার লোভে আসেননি, তিনি এসেছেন তার হয়ে যারা আন্দোলন করছে অর্থাৎ তার যে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে যারা আন্দোলন করছে তাদের সঙ্গে একাত্মতা পোষণ করতেই কিন্তু তিনি এসেছেন, এমন কথা কিন্তু তিনি বারবার বলেছিলেন। এবং দেখতে পাচ্ছেন তিনি কিন্তু একেবারে রাস্তায় বসে একেবারে যেই যমুনার সামনে যে রাস্তা সেই রাস্তায় তার নেতাকর্মীরা যারা যেখানে বসে আছেন সেই রাস্তায় একেবারে বসে কিন্তু তিনি এই যে আন্দোলনকারীদের সঙ্গে তিনি কিন্তু একাত্মতা পোষণ করছেন। এবং পাশাপাশি আন্দোলনকারীরা আসলে তাদের সঙ্গে তারা যে রোদ বৃষ্টিতে ভিজে আসলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মেয়র পদে বসানোর দাবিতে যারা আন্দোলন করছেন তাদের সঙ্গে মূলত একাত্মতা পোষণ করতেই তিনি এসেছেন, সেই কথা কিন্তু তিনি বারবার বলছেন। একটু জানিয়ে রাখি যে গত 7 দিন ধরেই কিন্তু যেই নগর ভবন সেই নগর ভবনের কার্যক্রম কিন্তু এখন একেবারে বন্ধ হয়ে আছে, এবং যারা নাগরিক সেবা সেই নাগরিক সেবা থেকে কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নাগরিকরা তারা কিন্তু বঞ্চিত হচ্ছেন। এবং পাশাপাশি আমরা যেমনটি দেখেছি যে কর্মচারী ইউনিয়নগুলো রয়েছে সেই কর্মচারী ইউনিয়নগুলোর পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে যদি ইঞ্জিনিয়ার ইশরাককে তার মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া না হয় তারা মূলত তাদের যে কার্যক্রম দৈনন্দিন কার্যক্রম সেটি তারা বন্ধ রাখবেন, এমন কথা কিন্তু তারা বলেছেন। ওসব যমুনার সামনে থেকে আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম, এবং যমুনার সামনে কিন্তু এখন ইশরাক সমর্থকদের পাশাপাশি কিন্তু ইঞ্জিনিয়ার ইশরাক তিনি নিজে কিন্তু এসে একেবারে অবস্থান নিয়েছেন, এবং তার জায়গা থেকে তিনি কিন্তু বলছেন যে আসলে তিনি কিন্তু দুজন যে ছাত্র উপদেষ্টা রয়েছে তাদের পদত্যাগ দাবি করেছেন। এবং পাশাপাশি তিনি যেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যেই মেয়রের দায়িত্ব সেই মেয়রের দায়িত্ব অর্থাৎ তিনি ক্ষমতার লোভে আসেননি এমন কথা কিন্তু তিনি বলেছেন। এবং তিনি বলেছেন যে বিচার বিভাগ
দেখতে পাচ্ছেন যে যমুনার সামনে কিন্তু যে নেতাকর্মীদের অবস্থান সেটি কিন্তু আরো ধাপে ধাপে বৃদ্ধি পাচ্ছে এবং ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আসার পরপরই কিন্তু সেই নেতাকর্মীদের সংখ্যা কিন্তু আরো বেড়েছে এবং ইঞ্জিনিয়ার ইশরাক বলেছেন যে তিনি মূলত কিন্তু ক্ষমতার লোভে আসেননি, তিনি এসেছেন মূলত জনগণের যে রায় সেই রায় প্রতি সম্মান জানিয়ে এবং তিনি এসেছেন তিনি কিন্তু বলেছেন যে তিনি কিন্তু দুজন যে ছাত্র উপদেষ্টা রয়েছে তাদের কিন্তু পদত্যাগের দাবির কথা বলেছেন এবং পাশাপাশি তার নেতা কর্মীদের সঙ্গে তিনি একাত্মতা পোষণ করতে এসেছেন। যমুনার সামনে থেকে আপনাদের সঙ্গে সরাসরি দেখতেছিলাম যমুনার সামনের ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই ইশাচ্ছিনা, ভয় করি না বুলেট বোমা, বাধা আসবে যেখানে লড়াই হবে সেখানে, আর নয় প্রতিবাদ, এবারে নেব প্রতিশোধ, বাধা আসবে যেখানে জালো রে জালো, জালো 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 জালো, For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.